মূল নিয়মে অন্তরীকরণ বলতে আমরা মূলত কি বুঝি, যে আমার একটা ফাংশনকে অন্তরীকরণ করলে আমরা মূলত কি পাই সেটাতে প্রমাণটা। ঠিক আছে, আমি আমার বিষয়টা ব্যাখ্যা করতেছি। দেখো, আমার হচ্ছে আমরা sin x কে অন্তরীকরণ করলে আমরা কি পাই cos x। তাহলে আমরা কিভাবে sin x টাকে অন্তরীকরণ করে আমরা cos x পাই সেটা আমরা প্রমাণ করে দেবো। ঠিক আছে, তো sin x এর ফাংশনটা কি f of x, তাই না? সেটা দেওয়া আছে। তো আমরা প্রথমে কি করব, আমার ওই ফাংশনের সাথে যেটা যে আমার মেইন চলক, ওই চলকের সাথে কিছু একটা অংশ যোগ করে দেবো। তো আমরা h পরিমাণ অংশ যোগ করে দিচ্ছি। ঠিক আছে, এই জন্য তাহলে f of x plus h আমরা কার সাথে যুক্ত করছি? x এর সাথে, কিন্তু আমার চলকের সাথে। বুঝতে পারছো? এই জন্য দেখো x plus h। ঠিক আছে, এখন আমরা মূল নিয়মে অন্তরীকরণের মাধ্যমে পাই, অর্থাৎ মেইন সূত্র হচ্ছে যে আমি যে ফাংশনকে আমরা অন্তরীকরণ করি না কেন, ওটাকে যখন আমরা প্রমাণ করব, সেই প্রমাণের মূল সূত্রটা হচ্ছে যে আমরা কতটুকু পরিমাণ অংশ বৃদ্ধি করছি, কতটুকু পরিমাণ অংশ f of x plus h বৃদ্ধি করে পাই, মাইনাস মূল ফাংশন ডিভাইডেড বাই আমি কতটুকু পরিমাণ বা কি পরিমাণ অংশ শুধুমাত্র বৃদ্ধি পাইছি বা যুক্ত করছি, h পরিমাণ অংশ। ঠিক আছে, আর আমার লিমিটটা কি হবে তখন? h হয়ে যাবে। বুঝতে পারছো? কারণ আমি নতুন একটা জিনিস নিয়ে আসছি, আর লিমিট h টেন্ডস টু সবসময় জিরো না, বাট জিরোর কাছাকাছি। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো প্রথমে কি করলাম, h টাকে এক পাশে নিয়ে আসলাম 1/h। ঠিক আছে, তারপর লিমিট h টেন্ডস টু 0, তারপর আমরা f of x plus h এর মান কত? sin x plus h মাইনাস কত? sin x। ঠিক আছে, এখন আমরা কি করলাম, sin c মাইনাস sin x সূত্রটা বসালাম। তাহলে দেখো সূত্রটা তো আমরা জানি, লিখলাম। এরপর আমরা কি করলাম, দেখো এই যে টুটা আছে না, যেহেতু টুটা কি ধ্রুবক, ওর উপর তো আমরা কোনো অন্তরীকরণ আমরা তো মানে কোনো কাজ করতে পারি না, এই জন্য ওটাকে আমরা সামনে আনলাম। ঠিক আছে, তাহলে আমরা কি থাকলো cos x plus h/2 sin h/2, তাই না? তো এরপর কি করলাম, sin h/2 এক পাশে লিখলাম, এবং এই যে h টা নিচে আছে এবং টুটা উপরে আছে এক পাশে নিয়ে গেলাম। ঠিক আছে, আর এরপর লিমিট h টেন্ডস টু 0, যে cos এর যে অংশ আছে ওটা আমরা নিলাম। ওকে, আর এটা মতো জানি কত 1। আর এবার আমরা কি লিমিটের, আর এবার আমরা কি করব, আমরা এই যে আমাদের h এর মানটা আমরা বসাবো কত? 0। কারণ এখন যদি আমি h এর মানটা বসাই এটা অসংজ্ঞায়িত হবে না, কিন্তু যদি আমি আগে বসাতাম, আমি তো এটা আলোচনা করছি যে আমরা কেন h এর মানটা বা এই যে যেটা দেওয়া থাকে টেন্ডস টু 0, ওটা আমরা কেন আগে বসাবো না। বসলে আমার অসংজ্ঞায়িত হবে, বাট আমার তো কোনো না কোনো মান দরকার, তাই না? ঠিক আছে, তবে ধীরে ধীরে কঠিন অঙ্কের দিকে যাবো। আচ্ছা, এখন বলো তো f of x tan x, তাই না? এখন tan x কে অন্তরীকরণ করলে কি হবে? ভালো করে বলো, কি হবে? ঠিক আছে, এটা এখন আমরা প্রমাণ করবো। তো আমার দেখো, আমার কি দেওয়া আছে, given that f of x equal কত? tan x। ঠিক আছে, আমরা প্রথমে কিন্তু আস্তে আস্তে আমরা কিন্তু যেগুলো কিন্তু একদম প্রাথমিক মানে সহজগুলো শিখতেছি, তো এরপর আমরা ধীরে ধীরে কঠিন দিয়ে যাবো। একবার কঠিন দিয়ে এগুলো না, এগুলো হচ্ছে অনুশীলনের মধ্যেই আছে, নাম্বার দেয়নি, কারণ হচ্ছে এগুলো আমি উদাহরণ থেকে নিচ্ছি। ঠিক আছে, আগে উদাহরণগুলো বুঝো তারপর। ঠিক আছে, একই তো সেম, একটা পারলে সবগুলো পাবো। tan x plus h। ঠিক আছে, এখন মূল নিয়মে অন্তরজের সাপেক্ষে সূত্রটা কি জানি, ddx f of x, তাহলে আমরা কি জানি tan x f of x plus h minus f of x by কত h, তাই না? আর কি লিমিট h টেন্ডস টু 0। ঠিক আছে, ওকে, এখন আমরা h টাকে এক পাশে আনি। এখন আমরা কাজগুলো শুরু করি। 1/h লিমিট
সেটা কি tan x প্লাস এইচ, তাই না? মাইনাস tan x, তাই না? এই দুই বেশি আসে না কেন? জানো না কেন? খবরটা রাখো না। তোর ওদের কালকে ফোন দিছিল পুরাই আমাকে দরদার থেকে আমার পরে কথা কইলাম, পরে কইলো যে আসা মানে বিয়ের পরে আসবে। ওকে, তোমার tan x আমরা কিভাবে লিখতে পারি? ভাঙো, sin x প্লাস এইচ cos x প্লাস এইচ, ঠিক আছে, মাইনাস sin x বাই cos x, ঠিক আছে। এখন কি করবো? লসাগু করবো। হচ্ছে cos x প্লাস এইচ cos x তাই না? তাহলে কি হবে? cos x sin x plus sin x প্লাস এইচ cos x, এখানে হলো sin x cos x plus x। সময় পরে কি সূত্র? তাহলে মাথায় বই ভাঙবো, বলো। কোনটা? এই যে বলো, ভাষা একদম পড়াশোনা করে না। sin a minus না, বলো sin a cos b minus cos a sin b, বলো cos a cos b sin a minus b। স্যার কি বই বানতে বলো? তো তাই করবো, কান্না করবে, নারী ইংরেজি মামলা ঢুকে দেবে, শেষ শেষ হবে, ক্যারিয়ার নাই। দামি অন্ধকার ডার্ক। sin এই, তাই না? cos x cos x plus h, তাই না? আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি না যে লিমিট h tends to 0 sin h by h লিখতে পারি, বা লিমিট h tends to 0, তাই না? তাহলে 1 by cos x plus h, ঠিক আছে। এখন ও হাজার ইংলিশ বিশ্ববিদ্যালয়ের নাম শুনছে। একদম বয়ফ্রেন্ড করে নাকি? ওই যে এনআইপুরে শুনো না কেন? না কেন? ও বাবা, কলেজ থেকে মানে বাবা মহা উৎসব, এটা মানলো তো। মানে কলেজ থেকে যাওয়ার জায়গা পানি একদম ইনাদপুর, বড় জায়গা নিয়ে তো ওই রকম না তো, ঘুরতে না তো, ওইটা হচ্ছে একটা ওইখানে অনুষ্ঠান ছিল তো, কলেজ থেকে হচ্ছে। তুমি কি ডান্স করছো? বেশি বেশি বুঝে না, সবাই তো বলে, আমার ক্লাসে মেয়েগুলো তো বলে, আমি সব শুনলে বেশি বুঝি। আমি নাম শুনলাম যে চেনেন নাকি, কে তোমার বয়ফ্রেন্ড পরে ওইটাকে না, যেভাবে বললা, তোমার তো এগুলো খবর না, তেমন সাথী খবর নাকি, ডিপ্লোমা না কি জানো, কি জানো টেক্সটাইল, সময় তোমার কি আছে বলো? আরে তোমার ব্যর্থ, কারোরে কিছুই কারো কিছু নাই, কি করলাম আন্দাজে বললাম, বয়সটা বলি, সত্যি সত্যি কারোরে কেউ দেখ, শুনে খুশি হলাম। বলি যে একটা ফাংশন e to the power x করলে কত হবে? কত হবে কি? e to the power x কে অন্তর্গণ করলে কি হবে? এই যে ex - 1 এই e to the power x কে অন্তর্গণ করলে কি হবে বলো তো, বলো। e to the power x কে অন্তর্গণ করলে আমরা কি পাবো? ই সূত্র বলনি, ওটাকে অন্তর্গণ করলে তো আমরা ওটাই পাই, ওটাকে যোগাযোগ করলে আমরা ওটাই পাই,
কিভাবে পাই? আবার যদি আমরা এমন হয় যে e টু দি পাওয়ার mx, এটা যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি পাবো? এটা হচ্ছে m e to the power mx। m e টু দি পাওয়ার mx, তাই না? তাহলে আমরা কোশ্চেনটা শিখি, তাই না? সহজ করতে পারবো, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি এবার আমরা কি প্রমাণ করব? e টু দি পাওয়ার mx কে অন্তরীকরণ করলে m ইনটু e টু দি পাওয়ার mx পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা করি। তাহলে given that এই ভিতরে চালু হচ্ছে, স্যার given that কবে থেকে না শুরু করব? আগে তো দেওয়া আছেই লিখতে। দেওয়া আছে, ভিতরে চলতেছে জি স্যার। কবে থেকে ভুলে গেছি। আচ্ছা, দিতে পারি মেসে না? আমার লাইফে আসলে যাদেরকে ভালো লাগে তাদের ডাবল বা মানে তাদের হচ্ছে ওরকম অন্য একটা ফর্ম বা তাদের মধ্যে দেখতে আমি কখনো কাউকে দেখি। বাহ, যেমন এই যে সাথী, আমাদের ভার্সিটি হচ্ছে আমাদের অর্থনীতি ডিপার্টমেন্টের স্টাফ ম্যাম, আমার খুব ভালো লাগে, সবচেয়ে প্রিয় ম্যাম, একদম তার হুবহু জেরক্স কপি, একদম সত্যি কথা। আমি প্রথম যখন ওকে দেখছিলাম ভাবলাম কি ব্যাপার, ম্যামের কি বোন টোন ভর্তি হলো নাকি, একদম প্রায় হুবহু। আচ্ছা, আমি তোমাদের ছবি তুলে একদিন দেখাবো। আচ্ছা, আশ্চর্য, যাদের ভালো লাগে কোনো না কোনো এরকম মনে হয় আরো হয়েছিল নাকি ওই জায়গা মনে নেই। তাহলে যে আপনার গার্লফ্রেন্ডের মতো কাউকে দেখতে পাইছেন নাকি এখন? হ্যাঁ হ্যাঁ, আসলে আমি ওই যে একটা মেয়ে আসলো না, ওই যে একটা নতুন 2 দিন তোমাদের সাথে পড়লো 3টার ব্যাচে, হ্যাঁ হ্যাঁ। ওই মেয়েটা যখন পড়তে হতো না, একদম হুবহু একদম ওইরকমই। কে রে সুমাইয়াটা? না না, ওই যে এখন সকালে যে পড়ে। 2 দিনের জন্য, মানে 2 দিনের জন্য আসলো তোমার 3টার ব্যাচে মনে নাই একটা মেয়ে। এখানে একদিন বইছিল। হ্যাঁ বুঝছি। হ্যাঁ হ্যাঁ। সুমাইয়া। সুমাইয়া না, ও মানে ওর এটাতে কেমন যেন ওর কথা মনে পড়ছিল, একদম চোখটা একদম ওইরকমই। আহারে। দেখছো আসলে এরকম হয় কেন বলো তো? ওই সুন্দর সারি তুমি খুঁজছো। বলো তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হয়তো এমন কেন হয়, আমি তো বুঝি না, বলো। জানি না, আপনি ভালো জানেন। সবার মধ্যে শুধু তাদেরই খোঁজে নিবে। হতে পারে, কিন্তু না, আল্লাহ তাআলা আমার জীবন থেকে কাউকে কেড়ে নিলেও আবার কাউকে দিয়ে দেয়। মানে তার মধ্যে কাউকে কাউকে অন্তত মানে কি জানো, ওই দুধের স্বাদ ঘুলে মিটানো ওই রকমই। অন্তরজের মাধ্যমে, ঠিক আছে? তাহলে আমি করি ddx f of x ddx মানে কি নেব, e to the power mx, এখন ক্লিক করি x plus h minus f of x, তাই না? আর সাধারণ কি দেবো, লিমিট। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখানে একটা কাজ করি। আমি জানি। কারণ মেসেজে শুনতে। আচ্ছা, এর থেকে এই পাশে নিই 1/8, তাই না? আচ্ছা, এটা কি e to the power কিছুই করি mx plus mx, তাই না? e to the power কত, mx, ঠিক আছে? এখন আমি যদি দেখো অঙ্কগুলো কতটা মজার। পায়ের জন্য স্যারের মজা লাগে। না এখন তো আচ্ছা, আমরা এখানে কি কমন নিতে পারি, e to the power mx না, আমরা কি নিয়ে এখানে কি কমন নেব, তখন কি থাকে e to the power mx, তাই না? -1, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন সুন্দর করে একটা সূত্র বসাবো। তাহলে 1/h লিমিট, আচ্ছা কাজ করি, লিমিট 1/h থেকে বের করলাম, বুঝছো? এখন e to the power mx সামনে, তাই না? আচ্ছা, e to the power x এর সূত্র কি বলো তো? e to the power x এর সূত্র কি? এটা যে করে সূত্র, এটাকে ভাঙলে আমরা কি পাই, এক্সপোনেনশিয়াল x 1 প্লাস x by 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কয়ার by 2 ফ্যাক্টোরিয়াল
প্লাস আমি লিখে দিইনি হ্যাঁ তারপর ডট 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 আমি যেমন আমার স্টুডেন্টগুলো ঠিক তেমনই আমার ভার্সিটিতে কোনো পড়া দিলে আমি ঠিক মতো ওগুলো পড়ি না পরীক্ষার আগের দিন পড়ে যাই তোমরা একদম পড়ো না আমরা পরীক্ষার আগেই পড়ি একদম অনেক মতো কপালে যে আর কি কি আছে এরকম যেগুলো করছি তার জীবনটা বরবাদ হয়ে যাবে বলো যে আমার মতো যদি আমি লাইফ পার্টনার পাই তাহলে আমি শেষ তাই না -1 ঠিক আছে ছোট করে আগে বোঝো তারপর আবার তুলতে সময় লাগলি করবেন আচ্ছা ঠিক আছে আগে বোঝো তোমরা একটা বুঝতে পারলে সব পারবে তাই না লেখা এবং দেখো একসাথে কিন্তু আসলে হয় না আমাদের মাইন্ড কিন্তু ওরকম তোমার একটা বিষয় খেয়াল করতে কিন্তু একসাথে হয় না একটা মাইন্ড দুইটা হ্যাঁ, কাজ তাই না? করতে পারে না একসাথে তাহলে চাচা কাটা যায় লিমিট 1/h mx তাই না তাহলে এখন কি থাকে আচ্ছা আমরা একবারে কাজটা করি দেখো তো তোমরা বুঝবে কিনা যে আচ্ছা আমি যদি কোন তো নেই তাই না এই প্রত্যেকটা থেকে কি কমন যায় mx কমন যায় না তাহলে আবার mx যদি কমন নেই তাহলে আমার কি থাকে 1 তাই না mh mx m স্কয়ার h স্কয়ার প্লাস m স্কয়ার স্কয়ার h স্কয়ার বাই 3 তাই না দেখো ফ্যাক্টরি ওকে এখন হচ্ছে আচ্ছা ইমেজ কমন নিলে এটা থেকে তাই না আচ্ছা তাহলে এইচ কাটা ঠিক আছে এবং ই টু দি পাওয়ার সামনে কি থাকে এম ই টু দি পাওয়ার এম এক্স ঠিক আছে এখন লিমিট m আছে তো এটা আমরা সামনে নিচ্ছি ও আচ্ছা ঠিক আছে তাহলে কি থাকে আমার 1 প্লাস mh বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস m স্কয়ার h স্কয়ার 3 ফ্যাক্টোরিয়াল তাই না এখন m এবার mx ঠিক আছে এখন আমি যদি h এর মানটা এখন বসাই লিমিট Zero. তাহলে পুরোটা কি 0 কিন্তু এটা কি 0 হবে 1 কি হবে m e টু দি পাওয়ার mx গুড শুরু করেন ঠিক আছে বুঝতে পারছো আমাকে বুঝাইতে হবে না এই সময় বলতো বুঝাইতে হবে না স্যার বাহ গুড খালি সময় আচ্ছা আমি আমাকে বলছি বলো কিন্তু বাড়িতে আমার পড়া না তার সময়ের প্রতি কেন দে ওটা তো বুঝি না ছোট্ট বোনের মতো আমার আর তোমার তো সবসময় তো কথাবার্তা বলো সময় তো কিচ্ছু বলে না এই জন্য কি সময় কথা বলো না কেন সময়ের প্রতি একটু বেশি কেয়ার এবার আমরা লগ ইন করবো ওকে আচ্ছা তোমরা কি বলো তো যে পুরো এফ অফ এক্স একটা ফাংশন লগ এক্স তাই না তো এটাকে যদি আমরা অন্তর্গণ করে আমরা কি পাই বলো তো দেখো আমরা কি পাই লগ এই লং 1/x ঠিক আছে আবার এটা আবার এটাকে না এগুলো সূত্র হ্যাঁ সূত্র মানে তোমাদের বইয়ের প্রথমেই দেওয়া আছে আবার এটা লিখতে পারি 1/x আর log এই আছে না ওটা লিখতে পারি 1/log a ঠিক আছে তার মানে আমি log ax এটাকে যদি আমরা অন্তর্গণ করি আমি দুটো অংশ পাই log a log x আবার এটা ছাড়াও এটা লেখা যায় 1/x log a ঠিক আছে আমরা এখন এটা প্রমাণ করব ঠিক আছে দেখো তো দেখো তো আমরা কি আছে এটা লাস্ট অঙ্ক f of x তাই না আচ্ছা আচ্ছা প্রথমে তার আগে আমরা একটা কাজ করি log x কে আমরা কিভাবে লিখতে পারি log a log x ঠিক আছে দেখো আমি কিন্তু এটাকে অন্তর্গণ করিনি log a ভিত্তি x কে মানে আরেকটা নাম কি লিখতে পারি log a ভিত্তি e log x ঠিক আছে তো গিভেনটা কি আমরা ওইটা লিখব log a ভিত্তি e log x ঠিক আছে x plus h তাহলে কি হবে log
এ ভিত্তি ই লন এক্স প্লাস এইচ, তাই না? এখন মূল নিয়মে ক্লাস অন্তরোজ আমার ইউটিউবে ভিডিওতে একটা মেয়ে নক করছে যে ভাই আপনার কি কোনো কোর্স আছে কোনো কিছু করার? এখন কিছু বলি, আমি একটু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি। না সমস্যা কি বলতো? ভালো সমস্যা তাই তো। তাই না? আচ্ছা এফ অফ এক্স প্লাস এইচ কাছে পড়ায় ভাই আমার করবে না, না। চিন্তা পাবে নাই তো। তোমরা পরে আসো, আমি 4 মিনিট ঠিক আছে? ওকে, এটা বুঝতে পারছো? এখন আমরা মানগুলো বসাই। তাহলে 1/h লিমিট, আচ্ছা আমরা এখানে কি করব? log a e, তাই না? ln x plus h মাইনাস কি ln x, সরি log a e ln x, ঠিক আছে? আচ্ছা 1/h লিমিট h → 0, তাই না? আচ্ছা কি কমন যায়? log a e, তাই না? আচ্ছা কি দুটো কি বিয়োগ না? বিয়োগ। বিয়োগ তাহলে কি হয় লনের ক্ষেত্রে? ln x plus h by x, তাই না? তো দেখো তো আমরা কি করতে পারি? 1/h লিমিট h → 0, দেখো তো log a e কি হবে? ln 1 plus h by x, তাহলে তো ভিডিও হচ্ছে নাকি? ওদের খেয়াল নিতে হবে, ঠিক আছে? লিমিট h → 0 log a, তাই না? এটা একটা সূত্র আছে, এটা সূত্র কি জানো? না স্যার, h by x minus h square by x square, এখানে কি 1 2 plus h cube by x cube, পার কত? 3, ঠিক আছে? এখন লিমিট h → 0, তাই না? 1/h, ঠিক আছে? log a e, তাই না? কি কমন যায়? h কমন যায়, তাই না? h কমবে h by কি? h by x 1 minus h by 2x plus, h ঠিক আছে? তারপর আমরা কি পাই? কাটা, তাই না? তাহলে আমরা কি পাচ্ছি? log a 1/x, তাই না? লিমিট x → 0 1 minus h by 2x plus h square by 3x square, তাই না? শেষ। তাহলে আমরা কি করতে পারি? log a 1/x, আর এটা কি 1 Zero. 1 ও, 1 0 কেন? one. বাকিটা 0 1, তাই না? তো আমরা এটা কিভাবে লিখতে পারি? 1/x এবং log a, এটাকে কি লিখতে পারি? ln a, ঠিক আছে? এই যে आंसर, ঠিক আছে? বুঝতে পারছো? হ্যাঁ ওটা ঠিক আছে, মনে থাকো। কি কার কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, বাকিটা